জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে, তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি করেছিলাম, এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি, অন্যগুলোও বয়কট করেছি। আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে, এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি করেছেন আমরা এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা বলেছি যে বিএনপির সাথে আপনারা যাবেন কিনা? এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম, বিএনপি একটা প্ল্যাটফর্ম, সেটা তাদের প্ল্যাটফর্ম থেকে তারা দাবি করেছে, আমরাও আমাদের দাবি কিন্তু একই, কিন্তু এখানে সাথে না সাথে এরা সমাজ পরিপ্রেক্ষিতে থেকে আমরা সেই অবস্থা করতে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনারা আলাদাভাবে জাতীয় ঐক্য করতে যাচ্ছেন, আলাদাভাবে জাতীয় ঐক্য? সেটা আমরা সমাজ পরিপ্রেক্ষিতে দেখবো যে কোন অবস্থায় করলে আমাদের লক্ষ্যে পৌঁছা যায়, সেটা তখন আমরা। আমি কালবেলায় কাজ করি, আমার নাম শফিকুল ইসলাম। আপনারা বলছেন যে হত্যাকাণ্ড চালানো হয়েছে ছাত্র আন্দোলন থেকে, আপনাদের কাছে কোনো সুস্পষ্ট তথ্য আছে যে কতগুলো ছাত্র বা সাধারণ মানুষ কিন্তু মারা গেছে এই আন্দোলন? এক। দ্বিতীয়ত হলো আপনাদের দলের পক্ষ থেকে এই বিষয়গুলো তদন্ত বা তথ্য সংগ্রহ করা হবে কিনা এবং এই সমস্ত বিষয়ে আপনারা কূটনৈতিক মহলে অবহিত করবেন কিনা? আমরা এখানে তো আজকে পরিষ্কারভাবে আমাদের বক্তব্য তুলে ধরেছি, যত আমরা একটা সংবাদ আপনাদের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি তাতে 2 শতাধিকের উপরে এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আসছে, কিন্তু দিনের দিন এর সংখ্যা বেড়েই চলছে। আসলে বাস্তবতা কত যে হত্যা হয়েছে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারছি না, তবে সংখ্যা অধিক। আর সাথে সাথে আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন, এটা আমাদের দলীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম আমাদের আছে, চলমান হচ্ছে। হ্যাঁ, এটা প্রয়োজন যখন হবে সেটা আমরা করবো। শুধু আরেকটি বিষয়, যে সারা দেশব্যাপী যে গ্রেফতার চলছে, আপনাদের এখন পর্যন্ত কোনো গ্রেফতার আছে কিনা এবং আপনারা গ্রেফতার আতঙ্কে আছেন? আমাদের গ্রেফতার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা শিকার হয়েছি এবং এই আতঙ্ক আমাদের মধ্যে আছে।